हरे कृष्ण। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमः ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हरे कृष्ण। गीतामृत क्लास उपस्थित সবাইকে জানাই প্রণাম। আজকে আমরা আলোচনা করব ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায়ের 39 থেকে 53 নম্বর শ্লোকে মূল বিষয়গুলো কি বোঝানো হচ্ছে। ऐषा ते अभिहिता शंके बुद्धि योगे तो इमां शृणु बुद्ध्या युक्त यया पार्थ कर्म बंधम प्रहास्यसि। हे पार्थ, আমি তোমাকে সাংখ্য যুগের কথা বললাম, এখন ভক্তি যুগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। 40 নম্বর শ্লোক। নৈহ বিক্রম সহস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপি যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। ভক্তিযুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠান অনুষ্ঠিতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। 41 ব্যবসায়িকা বুদ্ধি রেখহ পুরনন্দন বহু শাখা হি অনন্তস্য বুদ্ধয় ব্যবসায়িনাম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে গুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। যাদের চিত্ত স্থির নয় তাদের বুদ্ধি স্থির না, এক জায়গায় বেশিক্ষণ স্থির থাকতে পারে না। 42 থেকে 43 নম্বর শ্লোক। यामि मां पुष्पितं वाचं प्रवदन्त विपच्चितः वेदवादरता पार्थ नान्यतस्तेतिवादिनः कामात्मान स्वर्गपरा जन्म कर्मफलप्रदां क्रिया विशेष बहुलां भोगसহ্য গতিম প্রতি। বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হইয়া সর্বসুখ ভোগ করে ভোগ উচ্চলোকে জন্ম ক্ষমতা লাভ আদি সকাম কর্মকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। ভোগৈশ্বর্য পশত্তার নাম তয়া পরিতোষেতসাম ব্যবসায়িকা বুদ্ধি সমাধান বিধীয়তে। যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না। তৈগুণ্য বিষয়া বেদা নিস্তৈগুণ্যবার্জুন নির্দ্বন্দ্ব নিত্যস্ত নিয়োগস্কেম আত্মবান। বেদে প্রধানত জড় প্রকৃতির 3টি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্থানে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। ইয়াবানর্তোপ উদপানে সর্বত্র সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতে সাধিত হয়ে যায়। তেমনই ভগবানের উপাসনার মাধ্যমে
যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে, সেই সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছেন। কর্মে না বাদিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু কর্মা তে সঙ্গস্ত কর্মণি। স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। যুগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভুক্তা সমত্তম যোগ উচ্চতে। হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যুগস্থ হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি, তাকে যোগ বলা হয়। দূরে নহি বরয়ন কর্ম বুদ্ধি যোগ ধনঞ্জয় বুদ্ধ শরণম নিচ্চ কৃপনা ফল হেতব। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। বুদ্ধিযুক্ত জহাতিহ পূর্বে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজস্ব যোগ কর্মসু কৌশলম। যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন, তিনি এই জীবনে পাপ ও পুণ্য উভয় থেকে মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মফলের অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্তা মনীষিণম জন্মবন্ধ বিনিমুক্তা পদম গচ্ছন্ত নাময়ম। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। যথা তে মোহকলিলম বুদ্ধি ব্যতীতর্যস্বতি হৃষ্যতি তদা গন্তাসি নির্বেদম শ্রুতবশ্য শ্রুতস্য। এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মহারূপ ও গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয়, সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। তো 53 নম্বর শ্লোক। শ্রুতি বিপ্রতিপন্নাতে যদাস্তাস্যতি নিচ্চলা সমাদাবচলা বুদ্ধি স্তদা যোগম বাপসসি। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। তো এই কয়েকটা শ্লোকে আমরা এখন আলোচনা করব। এই শ্লোকগুলোতে কি কি শিক্ষণীয় বিষয় আমরা লাভ করতে পারছি। এই 39 থেকে 53 নম্বর শ্লোক পর্যন্ত বুদ্ধিযোগের স্তরে যুদ্ধ করলেও এর জন্য কোনো ফল ভোগ করতে হবে না। মানে আমরা যত কর্ম করি না কেন, কর্মের ফল থেকে আমরা কর্মের ফল চাইব না, কর্ম করবো, কিন্তু কর্মের ফল আর আশা ত্যাগ করতে হবে।
এটা হচ্ছে মূলত বিষয়। তো এই চতুর্থ পরিচ্ছেদ চলতেছে। চতুর্থ পরিচ্ছেদের ব্যবহারিক প্রয়োগ কার্যের মধ্যে নয়, কোন ধরনের চেতনা নিয়ে কার্য সম্পাদিত হচ্ছে, কোন ধরনের চেতনা নিয়ে কার্য সম্পাদিত হচ্ছে তার উপরেই কর্মের বন্ধন নির্ধারিত হয়। কোনো ব্যক্তির কর্ম যদি কোনো চিন্ময় স্বরূপের নির্দেশ অনুসারে সম্পাদিত হয় তবে তিনি কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারেন। তৃতীয় চতুর্থ পরিচ্ছেদের মধ্যে সংযোগ, যে আমরা তৃতীয় পরিচ্ছেদ শেষ করছি এবং চতুর্থ পরিচ্ছেদ, এটার মধ্যে সংযোগটা কি? দ্বিতীয়দের 11 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত শ্লোকে যে কৃষ্ণ জড় ও চেতন, সত্তা তথা দেহ ও আত্মার মধ্যে পার্থক্য বিষয়ক জ্ঞানের কথা বলছে। জ্ঞান যোগীদের কার্যকলাপ মূলত সাংখ্য যোগীদের মতোই হয়ে থাকে। জ্ঞান যোগীদের কার্যকলাপ সাংখ্য যোগী মানে যারা সাংখ্য মানে হচ্ছে যে দেহ এবং আত্মা সম্পর্কে পূর্ণ জ্ঞান, সাংখ্যযোগ। তো যেখানে তারা জড় চেতন সত্তা নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করেন, এর যে কোনোটি অনুশীলনের জন্য কর্মত্যাগ করে ধ্যানযোগ অনুশীলন করতে হয়। তবে কৃষ্ণ অত্যন্ত যুক্তিকভাবে অর্জুনকে অন্য একটি পন্থা কথা বলেছেন। তিনি তাকে কর্মত্যাগ না করে আসক্তি শূন্য চেতনা সহকারে কর্ম সম্পাদনের কথা বলেছেন। কর্মত্যাগ করার জন্য কাউকে বলা হয়নি, কর্ম করতে হবে কিন্তু আসক্তি শূন্য হয়ে করতে হবে। অর্জুনকে যুদ্ধ করতে অনুপ্রাণিত করার জন্য শ্রীকৃষ্ণ কর্তৃক প্রদর্শিত দর্শন। ভগবদ গীতার এই অধ্যায়ের 10 থেকে 11 নম্বর শ্লোকে কোন বিষয়টি আলোচনা করছে? যে অর্জুনকে যুদ্ধ করতে অনুপ্রাণিত করার জন্য শ্রীকৃষ্ণ বিভিন্ন যুক্তি বা দর্শন নিয়ে আলোচনা করেছেন। বিভিন্ন যুক্তি দেখাচ্ছে, অর্জুন বিভিন্ন যুক্তি যুদ্ধ করবে না, কৃষ্ণ যুক্তি দেখাচ্ছে যুক্তি কথা কেন করতে হবে। আর 11 থেকে 30 নম্বর শ্লোকে গিয়ে জ্ঞানের দর্শন দিচ্ছে। জ্ঞানের দর্শন কিরকম? যে নীতির কথা বলা হয়েছে আত্মার অমরত্বের কথা, মানে আত্মার কোনো মৃত্যু নেই। এই দর্শন দেহগত ধারণার ভিত্তিতে গড়ে ওঠা অর্জুনের জড় বাসনা ও সুখ দূর করবে। অর্জুন যখন দেহাত্ম বুদ্ধিতে অত্যন্ত আচ্ছন্ন হয়ে শোকাহত, এই জগতে সবাই শোকাহত, শোক মোহ ভয় এগুলো ঘিরে ধরছে মানুষকে। কেন? মানুষের দেহাত্ম বুদ্ধি বেশি, সেজন্য। তো এই শোক থেকে, মোহ থেকে, ভয় থেকে বের হতে গেলে দেহাত্ম বুদ্ধি থেকে উত্তীর্ণ হতে হবে। দেহাত্ম বুদ্ধি থেকে উত্তীর্ণ হতে গেলে আমাদের ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে হবে। 31 থেকে 38 নম্বর শ্লোকে কর্মকাণ্ডের দর্শন দেখাইছে। যে নীতির কথা বলা হয়েছে যুদ্ধ করার কর্তব্য পালন করে কিভাবে উচ্চতর সুখ উপভোগ করার পাশাপাশি দুঃখ দুর্দশাকে এড়ানো যায়। এটি পুরোপুরি জড়জাগতিক নীতি, যার কোনো পারমার্থিক মূল্য নেই। কিভাবে যুদ্ধ করার কর্তব্য পালন করে, কিভাবে উচ্চতর সুখ উপভোগ করা পাশাপাশি দুঃখ দুর্দশা এড়ানো যায়। যুদ্ধ করার মাধ্যমে অর্থাৎ কর্ম করার মাধ্যমে কিভাবে এড়ানো যায় সেটা, সেই পন্থাটা শেখানো হচ্ছে এখানে। আর 39 থেকে 53 নম্বর শ্লোকে যে নিষ্কাম কর্ম যোগ অর্থাৎ বুদ্ধিযোগের দর্শন দেখানো হয়েছে। যে নীতির কথা বলা হয়েছে ফলাকাঙ্ক্ষা শূন্য কর্ম সম্পাদন, আত্মা এবং কৃষ্ণের সাথে আত্মার সম্পর্ক বিষয়ক জ্ঞান দেওয়া হয়েছে।
প্রথমটা হচ্ছে জ্ঞানের ভিত্তিতে, আর এটা হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে আত্মা এবং কৃষ্ণের সাথে আত্মার সম্পর্ক বিষয়ক জ্ঞান দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের আত্মাটা যে কৃষ্ণ থেকে সৃষ্টি সে বিষয়ে জ্ঞান দেওয়া হয়েছে। সুখ ও দুঃখের কথা বিবেচনা না করে ফলের প্রতি আসক্তি শূন্য হয়ে কর্ম করার কথা বলা হয়েছে। আর তৃতীয় পরিচ্ছেদে কর্মকাণ্ড, অর্থাৎ 31 থেকে 38 নম্বর শ্লোকে চিন্ময় স্বরূপ সম্বন্ধে জ্ঞান লাভ করে কর্ম করার ব্যবহারিক নীতি হিসেবে এই কথা বলা হয়েছে। শ্রীল প্রভুপাদ একে উন্নত স্তরের কর্মপ্রেরণা বলে গ্রহণ করছেন, যেখানে কৃষ্ণ প্রীতি বিষয়ক মুখ্য বিষয়। একে তিনি ভক্তিযোগের স্তরে সম্পাদিত নিষ্কাম কর্মযোগ বলে আখ্যায়িত করেছেন। এভাবে মানে এই শ্লোকগুলোতে মানে মূল বিষয় কি সেগুলো বোঝানো হয়েছে। অনুপ্রেরণা নীতি বুদ্ধিযুগেই বর্তমান। বুদ্ধিযুগের নিষ্কাম কর্মযোগ স্তরে উপনীত হওয়ার জন্য সাংখ্যযোগ দেহ ও আত্মার বিশ্লেষণ ব্যাখ্যা করা হয়েছে। আর বুদ্ধিযুগের যুক্ত হয়ে কর্ম সম্পাদনে উপকারিতা, যে কেউ কর্ম করা সত্ত্বেও কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকতে পারেন। কর্মফল এড়ানোর জন্য কর্মত্যাগের প্রয়োজন হয় না। ফলটা ভগবানকে নিবেদন করলে আর কর্ম ত্যাগ করতে হয় না। যে যেখানে আছে সেখান থেকে নিষ্কাম কর্ম করা যায়, ভগবানের জন্য কর্ম করা যায়। এটা হচ্ছে বুদ্ধিযুগ। বুদ্ধিকে কি করতে হয়? কাটাল লাগাতে হয়। এখানে যে জ্ঞানকে কর্মত্যাগের জন্য নয়, বরং কর্মসম্পাদনের বৃত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে। যেমন অর্জুনের কর্মত্যাগের বাসনার বিপরীতে জ্ঞানের ভিত্তিতে কার্য সাধনের কথা বলা হয়েছে। অর্জুনকে বলছে, না, তোমাকে কর্মত্যাগ করতে হবে না, তুমি কর্ম করো। কর্ম করার মাধ্যমে কিভাবে তুমি করবে, ভগবানের সেবা করবে, নিষ্কাম কর্ম করবে, তোমার সর্বোচ্চ সিদ্ধি লাভ করতে পারবে, সেটা তুমি কি করো দেখো। শঙ্কা এবং সাংখ্য ও যোগ শব্দের অর্থ হচ্ছে শঙ্কা, যে কোনো বিষয় বা বস্তু সম্বন্ধে বিশদ বিবরণ, এটা হচ্ছে শঙ্কা। আর সাংখ্য হচ্ছে যে দর্শন আত্মার যথার্থ প্রকৃতি সম্বন্ধে ব্যাখ্যা প্রদান করে, সেটা সাংখ্য। আত্মার অর্থাৎ সাংখ্যযুগে কি? সাংখ্যযুগে আত্মার যথার্থ ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেজন্য এটা হচ্ছে সাংখ্য। আর যোগ কি? যোগ হচ্ছে ইন্দ্রিয় নিয়ন্ত্রণের পদ্ধতি। তো অনেকে ইন্দ্রিয় যোগ অনুশীলন করে কিন্তু ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারে না। বিশ্বমিত্র মুনি, সগুরু মুনি, অনেক বড় বড় মুনি ঋষিরা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে গিয়া আবার কিছুদিন ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে আবার ইন্দ্রিয় উপভোগে তারা লিপ্ত হয়ে যায়। অর্জুনের সিদ্ধান্তের ভিত্তি, অর্জুন সিদ্ধান্ত নিয়েছিলেন ইন্দ্রিয় উপভোগের উপর ভিত্তি করে। অর্থাৎ সে কি করবে? যুদ্ধ জয় করবে, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে সে উপভোগ করবে। এটা যা যোগ পন্থার বিপরীত। তিনি তার প্রধান কর্তব্য যুদ্ধ পরিত্যাগ করে ভাবছেন যে ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে রাজ্য উপভোগের চেয়ে স্বজনদের হত্যা না করাই অধিক সুখকর। তাই এখন অর্জুন সিদ্ধান্ত নিয়েছিল যে না, ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে রাজ্য সুখ উপভোগ করে লাভ কি হবে? এটা হচ্ছে একজন ধার্মিক লোকের চিন্তাধারা। একজন ধার্মিক লোকের কিরকম চিন্তা? করুণা দেখা যাবে চিন্তাধারার মধ্যে। আর অধার্মিক কি? অধার্মিক লোক হচ্ছে মারো, যেমন দুর্যোধন মেরে আগে কি করে লাশ বানাই ফেলে। পরাজিত করার মধ্যে যে সুখ
এবং আত্মীয় স্বজনদের জীবিত দেখার মধ্যে যে সুখ, উভয়ের ভিত্তি হলো ব্যক্তিগত ইন্দ্রিয় তর্ক। পরাজিত করা, জয় হওয়া, এগুলো সব হচ্ছে কি নিজের লাভের জন্য। অর্জুন এই দৃষ্টিতে দেখছিল। তো সাংখ্য দর্শনের ভিত্তিতে কৃষ্ণ কিভাবে সেই বিষয়টিকে ব্যাখ্যা করেছেন? তো কৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে দেহকে হত্যা করার মাধ্যমে তিনি আসলে আত্মাকে হত্যা করছেন না। কারণ আত্মা হলো শাশ্বত চিরন্তন ব্যক্তি সত্তা, সেটাকে হত্যা করা যায় না, এটা বর্ণনা করছে। আর পোশাক পরিবর্তনের মতোই আত্মা দেহ পরিবর্তন করে। পোশাক পরিবর্তনের মাধ্যমে মানে পোশাকের মতো আত্মা কি হয়, দেহ পরিবর্তন করে। আর বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেহ আত্মা সম্পর্কিত যে জ্ঞানের কথা এখানে আলোচনা করা হয়েছে, তাই সাংখ্য অর্থাৎ দেহ এবং আত্মার মধ্যে কি পার্থক্য, এই নিয়ে যে আলোচনা, সেটা হচ্ছে সাংখ্যযোগ। সেটাই সাংখ্যযোগ। বর্ণ কপিল প্রণীত নাস্তিক সাংখ্যবাদ থেকে এটি সম্পূর্ণ ভিন্ন। দুই ধরনের কপিল আছে। এটা মানে কপিল দেব, সেটা হচ্ছে কি ভগবানের অবতার। একটা হচ্ছে কপিল, সেটা কিন্তু কি নয়, ভগবানের অবতার নয়। সেটা কি করছে, সেটা বিভ্রান্তিকর সৃষ্টি করে। কৃষ্ণ সাংখ্য দর্শন বনাম কপিল দেবের সাংখ্য দর্শন বনাম নাস্তিক কপিলের সাংখ্য দর্শন। যে এখানে যে বুদ্ধিযুগের কথা বলা হয়েছে, তার দ্বারা ভক্তিযুক্ত ভগবত সেবার কথা বোঝানো হয়েছে। বুদ্ধিযুগ মানে সবাই চাকরি করে, সবাই টাকা ইনকাম করে, কিন্তু কারো বুদ্ধি কম, কারো বুদ্ধি বেশি। যাদের বুদ্ধি অল্প, তারা কি করে, তারা শুধু নিজের জন্য কর্ম করে, অর্থাৎ কর্ম করে ফলটা নিজে ভোগ করে। আর বুদ্ধিমান ব্যক্তি কারা, কর্ম করে ফলটা ভগবানকে নিবেদন করে, সেটা তখন তারা কি করে, ভোগ করে। ভোগ করতে হবে, সবাইকে ভোগ করতে হবে। কর্ম করছে উপভোগ করার জন্য, শ্রেষ্ঠ উপভোগ করছে কৃষ্ণকে নিবেদন করার মাধ্যমে করা। এটাকেই কৃষ্ণকে স্মরণ করা। তখন নাস্তিক সাংখ্য দর্শনের কোনো প্রকার প্রভাব ছিল না, এবং কৃষ্ণ এমন ঈশ্বরহীন দার্শনিক জল্পনা কল্পনার কোনো পাত্তা দেননি। তো এই ভগবানের অবতার কপিল দেব ভাগবতে আসল সাংখ্য দর্শনের কথা বলেছেন, কিন্তু এই বিষয়টির সাথে সেই সাংখ্য দর্শনের অমিল নেই। অর্থাৎ যে ভগবান শ্রীকৃষ্ণ যে সাংখ্য দর্শনের কথা বলেছে, আর সেটা কপিল দেব তার মা দেবাহতিকে যে সাংখ্য দর্শন, সেটা হচ্ছে মিল। সাংখ্যযোগ থেকে বুদ্ধিযোগ। এখানে সাংখ্য বলতে দেহ আত্মার বিশ্লেষণ বিষয়ক জ্ঞানকে বোঝানো হয়েছে। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে শুধু বুদ্ধিযোগ বা ভক্তিযোগের স্তরে নিয়ে আসার জন্যই আত্মা সম্পর্কিত জ্ঞানের কথা বলেছেন। তো অর্জুনকে শ্রীকৃষ্ণ এত কিছু জ্ঞানের কথা বলার পিছনে কারণ হচ্ছে এটাই বোঝানো হচ্ছে যে মানে অর্জুন, তুমি এই দেহটা নাও, তুমি হচ্ছে শ্রীকৃষ্ণ, মানে তুমি হচ্ছে চিন্ময় আত্মা। শ্রীকৃষ্ণের সাংখ্য দর্শন বনাম কপিলের সাংখ্য দর্শন। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ যে সাংখ্য দর্শনের কথা বলেছেন, তার সাথে ভগবান কপিল দেবের সাংখ্য দর্শনের কোনো অমিল নেই। তাতে ভক্তির কথায় বলা হয়েছে। অর্থাৎ শ্রীমৎ ভাগবতমের যে সাংখ্য দর্শন, ভগবত গীতার যে সাংখ্য দর্শন, এটা পুরোপুরি মিল। পুরোপুরি ঘুরে ফিরে কি হচ্ছে, ভগবত ভক্তি অনুশীলনের কথা বলা হচ্ছে। এখন ভগবত গীতা পাঠ করার পর যদি গীতা অনুশীলন না করে, পণ্ডশ্রম সময় বহি কেবল।
উদাহরণস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কেবল অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাই সাংখ্যযোগ ও ভক্তি যোগের মধ্যে পার্থক্য করে। ভগবদ্গীতায় 5.4 শ্লোকে বলা হয়েছে সাংখ্য যোগ পৃথক। ভগবান কপিল দেব তার মাতা দেবাহুতিকে যে সাংখ্য দর্শনের কথা বলেছেন তাই আসল সাংখ্য দর্শন। তো সেটা কি? পরম পুরুষ কর্তৃক জড়জগৎ সৃষ্টি। বলা হয়েছে যে পরম পুরুষ বা পরমেশ্বর ভগবান সক্রিয় এবং তিনি প্রকৃতিকে ইক্ষণ করার মাধ্যমে জগৎ সৃষ্টি করেছেন। এগুলো হচ্ছে আসল সাংখ্য যোগ। দৃষ্টিপাতের মাধ্যমে সৃষ্টি। বৌদ্ধিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে ভগবানের দৃষ্টিপাত বা ইক্ষণের মাধ্যমে প্রকৃতির গর্ভে জীবাত্মা সমূহ সঞ্চারিত হয়। জড় জগতে মায়ার মোহ, জড়া প্রকৃতির মোহে এসব জীব নিজেদের ভোক্তা বলে মনে করে ইন্দ্রিয়ের উপভোগের জন্য কর্ম করে থাকে এবং জড় মনোভাবই তাদের মায়ার শেষ ফাঁদের দিকে নিয়ে যায়, যখন তারা ভগবানের সাথে এক হয়ে যেতে চায়। তো অনেকে আছে যে মায়াবাদ দর্শন প্রচার করে। মায়াবাদ দর্শন মানে যারা বলছে যে আমাদের হৃদয়ে যে আত্মা আছে সেই আত্মাটা হচ্ছে কি পরমাত্মা। আমাদের হৃদয়ে পরমাত্মা আছে, কিন্তু তারা মনে করে যে না, যে আত্মাটা আছে সেটা একই। পরমাত্মা জীবাত্মার মধ্যে তারা পার্থক্য খুঁজে পায় না। এটা হচ্ছে মায়াবাদ দর্শন। অনু আত্মা এবং বিভু আত্মার মধ্যে পার্থক্য আছে। ভগবান হচ্ছে বিভু, ভগবান হচ্ছে প্রভু, আর আমরা হলাম জীবাত্মা, অনু আত্মা। তো এখানে 39 নম্বর শ্লোকে আরো বর্ণনা করছে যে গুরুদেবের ভূমিকা গ্রহণ করে কৃষ্ণ অর্জুনকে বুদ্ধিযুগের কথা বলে শিক্ষা দিচ্ছেন। কিরকম? বুদ্ধিযুগের সংজ্ঞা কেবল ভগবানের প্রীতি বিধানের জন্য ভগবত সেবা অনুশীলন করা। বুদ্ধিযুগ সম্বন্ধে শাস্ত্রোক্তি ভগবদ্গীতার 10 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোকে পরমাত্মা রূপে জীবের হৃদয়ে অবস্থানকারী ভগবানের সাথে সরাসরি যুক্ত হওয়ার পন্থা হিসেবে বুদ্ধিযুগের কথা বলা হয়েছে। এটাই হচ্ছে বুদ্ধিযুগ, যাদের বলছে কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ সঙ্গপাঙ্গস্ত পার্শ্বদ যজ্ঞ সংকীর্তন ব্রায় যজন্তিহি সুমেধস। যাদের বুদ্ধিমান, যারা অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি, তারা একমাত্র ভগবানের সেবা করে, ভগবানের আরাধনা করে। কিন্তু ভগবত সেবা ছাড়া ভগবানের সাথে যুক্ত হওয়া সম্ভব নয়। তাই ভগবান বলছেন যে যারা অপ্রাকৃত প্রেমভাব সহকারে ভগবত সেবায় যুক্ত, কেবল তারাই উপহার হিসেবে শুদ্ধ ভক্তি জ্ঞান লাভ করে। শ্রীকৃষ্ণ গুরুর ভূমিকা গ্রহণ করে অর্জুনকে বুদ্ধিযুগ সম্বন্ধে আরো কিছু জ্ঞান প্রদান করছেন। বুদ্ধিযুগের সংজ্ঞা কেবল ভগবানের ইন্দ্রিয় তর্পণের জন্য ভগবত সেবা অনুশীলন। ভগবত সেবা কি? ভগবত সেবা অনুশীলনের কাজটা কি? ভগবত সেবা অনুশীলন হচ্ছে ভগবানের সেবা করা। বুদ্ধিযুগ সম্বন্ধে শাস্ত্রের উদ্ধৃতি হচ্ছে ভগবদ্গীতা 10 অধ্যায়ে 10 নম্বর শ্লোকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে যে বুদ্ধিযুগ হলো জীবের অন্তরে অবস্থানরত পরমাত্মার সাথে জীবের সরাসরি সংযোগ। ভগবত সেবা ছাড়া এই সংযোগ সম্পন্ন হয় না। তো যে গীতা স্কুল, যে গীতা শিক্ষক ভগবত সেবা শিক্ষা দিতে পারে না, তারা প্রকৃত শিক্ষক না, প্রকৃত গুরু না। এই কারণে
কি করতে হবে? ভগবানের যিনি ভক্ত হবে তিনিই একমাত্র গীতার জ্ঞান বিতরণ করতে পারে, ভক্ত ছাড়া পারে না। ভক্ত নিজেই ভক্তি জীবনে অনুশীলন না করলে কাকে শিখাবে? এই কারণে ভগবান বলছেন যে যারা ভক্তিযুক্ত হয়ে কর্ম সম্পাদন করেন কেবল তারাই ভগবত প্রেম রূপ শুদ্ধ জ্ঞান লাভ করতে করেন। কর্ম সম্পাদন কারা ভক্তিযুক্ত হয়ে, ভক্তিযুক্ত মানে সবাই তো কর্ম করে। কর্ম করার মাধ্যমে কর্মী হতে পারবেন, আপনি ভক্ত হতে পারবেন না। সাধারণ কর্মী হবেন নাকি ভক্ত হবেন? যারা ভক্ত হচ্ছে তারা কর্ম করছে, কিন্তু কর্ম করার মাধ্যমে তাদের কর্মফলটা ভগবানকে নিবেদন করছে, সেজন্য তারা হচ্ছে কর্মী না, তারা হচ্ছে ভক্ত। ভক্ত এবং কর্মীর মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, শ্রীল প্রভুপাদ বলছে এই ফুলটা কেউ মাথায় গুছছে, কেউ মানে বিভিন্নভাবে সাজাচ্ছে, আর কেউ ভগবানকে নিবেদন করছে। ভগবানকে নিবেদন করার পর সে গলায় পড়ছে মালা গেঁথে বা মাথায় গুছছে, সেম একই মালা ব্যবহার করছে যে ভগবানকে নিবেদন করার মাধ্যমে, আবার অনেকে ভগবানকে না দেওয়ার মাধ্যমে, এটুকু পার্থক্য। তো ভগবদ্গীতা মূল শিক্ষা হচ্ছে এটা যে কর্ম করো, কিন্তু কর্মের ফলটা কিভাবে ভগবানকে নিবেদন করতে হয় সেই প্রসেসটা তুমি শিখো। এটা হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। দুর্ভাগ্যবশত অনেকেই কি করে না, ভগবদ্গীতা পরে ভগবদ্গীতা শিখায় কিন্তু ভগবত সেবা কি সেটা জানে না। সেজন্য ভক্ত সঙ্গে ভক্তদের মুখ থেকে গীতা শ্রবণ করতে হয়। বুদ্ধিযোগ বনাম সকাম কর্ম। সকাম কর্মের ভিত্তি কর্মফলের জন্য কর্ম সম্পাদন, ব্যক্তিগত ইন্দ্রিয় তর্পণে প্রধান মানদণ্ড। জড়জাগতিক সুখ ও পারিবারিক সম্বন্ধই একমাত্র কামনার বস্তু, অধিকতর বন্ধনের দিকে নিয়ে যায়। সকাম কর্মের ভিত্তি কি? সকাম কর্মের ভিত্তি হচ্ছে এগুলা, এই চারটা। কর্মফলের জন্য কর্ম সম্পাদন করে, তারা ফল লাভ করতে চায়, সেজন্য তারা কি কর্ম করে। আর ব্যক্তিগত ইন্দ্রিয় তর্পণে প্রধান মানদণ্ড, অর্থাৎ আমি পাবো, আমি খাবো, আমার জন্য এটাই করে তারা। আর জড়জাগতিক সুখ ও পারিবারিক সম্বন্ধই একমাত্র কামনার বস্তু। যারা জড়জাগতিকভাবে তারা কি করে, কামনা করে, সুখ শান্তির জন্য তারা কর্ম করে। এরা সাধারণ কর্মী হতে পারে, এরা ভগবানের সেবক না, ভগবান ভক্তি অনুশীলন করে না, এর কর্মী লোক, কর্ম করে কিন্তু ধর্ম করে না। আর অধিকতর বন্ধনের দিকে নিয়ে যায়। অধিকতর এরকম কর্মীদেরকে কি করে, কর্মীদেরকে ধীরে ধীরে আরো বন্ধনের মধ্যে ফেসে ফেলে, নাক ফাঁসে সে তাকে বেঁধে ফেলে মায়া। এটা হচ্ছে ব্যাড। আর বুদ্ধিযোগ কর্মকে চিন্ময় গুণ সম্পন্ন করে, যার বৈশিষ্ট্য হলো যে কৃষ্ণ ভাবনাময় কর্ম। বুদ্ধিযুগের অর্থ হলো কৃষ্ণ ভাবনার পূর্ণ আনন্দ ও জ্ঞানের সাথে কর্ম সম্পাদন। কৃষ্ণ ভাবনাময় কর্ম করলে কি হবে, পূর্ণ আনন্দ লাভ করবে। আর কর্মীরা আনন্দ পায় না, কর্মীরা আনন্দ পায় ইন্দ্রিয় তৃপ্তিতে। আর ইন্দ্রিয় সেন্স গ্র্যাটিফিকেশন হচ্ছে কি, মানে সীমিত, এই আসছে আনন্দ, এটা আবার কি সুখটা চলে যায়। কিন্তু ভগবত সেবার আনন্দ, সেটা দেহ বুড়া হোক, জোয়ান থাক, মৃত্যুর ভরও সেই আনন্দ থাকে। এটা হচ্ছে ভগবত সেবার আনন্দের মূল চাবিকাঠি। ভগবানের সন্তুষ্টিই প্রধান মানদণ্ড। তিনি সত্যিকার অর্থে যোগের নীতি অনুসরণ করেছেন, যিনি কঠিন হওয়া সত্ত্বেও একমাত্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কর্ম সম্পাদন করছেন। সমস্ত জ্ঞান প্রকাশিত হয় যিনি এমন পারমার্থিক কার্যে যুক্ত, তিনি ভগবানের কৃপায় আপনা আপনি সমস্ত চিন্ময় জ্ঞান উপলব্ধি করে থাকেন। পরিপূর্ণ মুক্তি লাভ সহজেই হয়,
জ্ঞান অর্জনের বাড়তি কোনো প্রচেষ্টা ছাড়াই সম্পূর্ণভাবে মুক্তি লাভ ঘটে। পরিপূর্ণ মুক্তি লাভ সহজেই হয় কখন? যখন বুদ্ধিযোগ অনুশীলন করে। জ্ঞান অর্জনের বাড়তি কোনো প্রচেষ্টা ছাড়াই স্বয়ংসম্পূর্ণভাবে মুক্তি লাভ ঘটে যদি কৃষ্ণ ভবনাময় হয়ে কর্ম করে। আর 40 নম্বর শ্লোকের বিষয়বস্তু হচ্ছে নেহা বিক্রমণ সহস্তি প্রত্যবায়ন বিদ্যতে সর্বপ্রিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত বয়াত। এই যোগে কোনো ব্যর্থতা বা ক্ষয় নেই। অর্থাৎ কেউ যদি, এরপর অর্জুনকে বলছে দেখো যে যদি কেউ যদি কি করে এই ভক্তিযোগ অনুশীলন করে, একটু করে, তারও কি হয় নাই, ক্ষয় নাই। এর সামান্য অনুষ্ঠান ও অনুষ্ঠানকে মহাভয় থেকে রক্ষা করে। কেউ যদি একটু যদি কি করে ভগবত ভক্তি করে, মহাভয় থেকে সে রক্ষা পাবে। একটা গল্প বলি যে একজন ব্যক্তি ছিল, সে একটা মেয়ের সাথে সম্পর্ক করছে। সম্পর্ক করার পর সে ওই মেয়েটাকে একটা ফুল দেওয়ার জন্য, গিফট দেওয়ার জন্য নিয়ে গেছে। নদী পার হওয়ার সময় এমনভাবে স্রোতের মধ্যে পড়ছে, সে ওই নৌকা ডুবে গিয়ে মারা যাচ্ছে। এখন সে কি করছে, আমি তো মারা যাচ্ছি, এই ফুলটা আমি অন্তত ভগবানকে দিই। এবং গোবিন্দায় স্বাহা বলে ফুলটা অর্পণ করে দিয়ে দিছে। দেওয়ার পর তাকে নরকে নিয়ে গেছে। সে অনেক পাপ কর্ম করেছে, নরকে নিয়ে গেছে। নরকে নিয়ে যাবার পর ওখানে নরকে নিয়ে গিয়ে তাকে তার সমস্ত হিসাবের জিনিসগুলো নিয়েছে। দেখতেছে তার অনেক পাপ, একটা মাত্র ভালো কাজ করছে, মৃত্যুর সময় একটা ফুল ভগবানকে দিয়েছে। তো বলছে তুমি আগে কোনটা ভোগ করবে? তুমি কয়েক মিনিটের জন্য স্বর্গের নন্দনকাননে থাকতে পারবে, আর বাকি সময়টা তোমাকে বহুকাল ধরে নরকে থাকতে হবে। তো চিন্তা করছেন না, এখন আমি তো অনেক দিন ধরে নরকে যাব, আর অল্প সময় আমি স্বর্গে যাব, স্বর্গটা আগে বুক করে নি। তো স্বর্গে নিয়ে গেছে। স্বর্গে নিয়ে গিয়ে ওকে স্বর্গের নন্দনকাননে ছেড়ে দিছে অনেক পুষ্প, সুগন্ধি পুষ্প। তো তখন তার ওই যে ফুল নিবেদনের কথা মনে পড়ছে। তখন সে ওখানের একজন কেয়ারটেকার, উনিকে বলছে, ভাই আমাকে একটু এটা দিবেন, তলোয়ারটা দিবেন। বুঝে হ্যাঁ নেন, আপনার কি অভিলাষ। যখন তলোয়ারটা দিয়েছে, তলোয়ার নিয়ে ওই ফুলগুলো কাটা শুরু করছে। ওম গোবিন্দায় সোহা, ওই মাধুবাই সোহা বলে যতক্ষণ সময় ছিল ততক্ষণ কাটছে। কাটার পর তখন তাকে যখন আবার নরকে নিয়ে আসা হলো, দেখতেছে ওর সমস্ত পাপের হিসাব সব শেষ হয়ে গেছে। সে বৈকুণ্ঠে যাবার পথযাত্রা হয়ে গেছে। তো এই যে একটু করে ধর্ম করলো, সেটার কোনো ক্ষয় থাকে না। শ্রীকৃষ্ণের শুধু চক্র লাগে, শুধু শ্রীকৃষ্ণের একটু করে আঙ্গুল কাটছে। দ্রৌপদী কি করছে, তার নতুন শাড়ি ছিঁড়ে আঙ্গুলটা বেঁধে দিয়েছে। দুঃশাসন যখন শাড়ি টানতে টানতে সে আর শেষ করতে পারছে না। কেন? ভগবান প্রতিদানে তাকে এত শাড়ি দিচ্ছে। এই হচ্ছে অল্প একটু ধর্ম করলেও ভগবানকে একটু যদি ভালোবাসে বা একটু সেবা করে, সেটা ভগবান ভুলে না। কিন্তু এই জড় জগতের মানুষকে আপনি যতই সেবা করেন না কেন, সবাই ভুলে যাবে। প্রবাদ বলছে, মহাত্মা গান্ধী এত সেবা করেছে দেশের, তাকে গুলি করে মেরে গেছে। বিভিন্ন রাজা মহারাজার কথা আমরা ভাবি, তারা অনেক সেবা করে, শেষ পর্যন্ত তারাই নিহত হয়ে যায়, তাদের দ্বারাই নিহত হয়। তো ইন্দ্রিয়ের সেবাতে কোনো আনন্দ নেই, তৃপ্তি নেই, একমাত্র ভগবানের সেবায় আনন্দ। তো এই 40 নম্বর শ্লোকে সর্বোচ্চ পারমার্থিক কর্ম, কৃষ্ণ ভবনাময় কর্ম বোঝানো হয়েছে।
চিকিৎসার স্বার্থে কর্ম সম্পাদন করতে হবে। আর ইন্দ্রিয়তর্পণের বাসনা পরিহার পূর্বক কর্ম সম্পাদন করা, নিজের জন্য নয়, ভগবানের জন্য। ব্যর্থতা বা ক্ষয় নেই, বুদ্ধিযোগের ফল চিরন্তন, কখনো ব্যর্থ হয় না। দৃষ্টান্ত হচ্ছে অজামিল। অজামিল পূর্বজীবনে অর্থাৎ ইয়াং বয়সে সে অনেক ধার্মিক ছিল, পরবর্তীতে সে অপকর্মে লিপ্ত হয়েছে। কিন্তু ওই যে ধার্মিকতা অনুশীলন করছিল, বৃদ্ধ বয়সে মৃত্যুর সময় সে ডাকছে ভগবানের নাম তার ছেলেকে, সাথে সাথে বিষ্ণুদেব সে তাকে রক্ষা করছে। ভাগবতমে 1:5-17 আছে যে ত্যক্তা স্বধর্ম, হ্যাঁ, যে এর তাৎপর্য বলছে, এই শ্লোকের তাৎপর্যে এই সমস্ত দৃষ্টান্তগুলো দেওয়া আছে। তার খ্রিস্ট ধর্মের বলা হয়েছে সমস্ত জগৎ লাভ করলেও কি লাভ যদি চিন্ময় আত্মাকে তা হারাতেই হয়। অর্থাৎ অনেক কিছু আপনি অর্জন করলেন, কিন্তু নিজের আত্মাটা আবার সুরাশি লক্ষ্যজনে ভ্রমণ করার জন্য প্রস্তুত করলেন, তাহলে আর কি লাভ? মহাবিপদ থেকে পরিত্রাণ পাই। মানব জীবন থেকে যে বুদ্ধিযোগ মানব জন্ম তো বটেই, উচ্চতর লোক প্রাপ্তিও নিশ্চিত করে, বুদ্ধিযোগ অনুশীলন করে। মানব জীবন তো সাকসেস হবেই, অর্থাৎ আর আপনি উচ্চতর লোকে ভগবত ধামে চলে যাওয়ার জন্য আপনি সুযোগ পাবেন। আর কৃষ্ণ ভগবান কর্মের এটি এক অনন্য গুণ। এটা হচ্ছে অনন্য গুণ যে বুদ্ধিযোগ অনুশীলনের মাধ্যমে কর্ম করার ফলে মানুষ সম্পূর্ণভাবে সর্বোচ্চ মুক্তি লাভ করতে পারে। 41 নম্বর শ্লোকের মূল বিষয় হচ্ছে যে বুদ্ধিযোগে যুক্ত ব্যক্তির দৃঢ় নিশ্চয়াত্মিকা বুদ্ধির একনিষ্ঠতা বা কৃষ্ণভাবন, অস্থির চিত্ত সকাম কর্মীর বুদ্ধি বহু শাখা বিশিষ্ট বহুমুখী। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যাদের চিত্ত স্থির নয়, তাদের বুদ্ধি বহু শাখা, এক জায়গায় স্থির করতে পারে না, অর্থাৎ শ্রীকৃষ্ণের পাদপদ্মে তাদের বুদ্ধি সমাহিত করতে পারে না, বিভ্রান্ত। বিশ্বাসের সংজ্ঞা, কৃষ্ণ ভাবনায় জীবনের চরম সিদ্ধি প্রদান করবে এই বিষয়ে দৃঢ় বিশ্বাস, একে বৈবসাত্মিকা বুদ্ধি বলে। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে, অর্থাৎ যে বিশ্বাস মানে সেই বস্তুর প্রতি অবিচল বিশ্বাস। বিশ্বাস মানে হচ্ছে সেই বস্তু আর প্রায় বস্তু। সেই বস্তু কোনটা? যে জীবনের সেই বস্তু হচ্ছে ভগবত সেবা করে ভগবান দামে ফিরে যাব, যা হচ্ছে সেই বস্তু। প্রায় বস্তু কোনটা? হয়তো কিছু আমরা ধন সম্পদ অর্জন করলাম, সেটা কিছুদিন ভোগ করলাম, এরপরে সব কিছু পেলে আবার চলে গেলাম, ইমিডিয়েট লাভ, এটা হচ্ছে প্রায় বস্তু। আর সুজুরি বিশ্বাসের ব্যাখ্যা হচ্ছে, এর অর্থ যিনি কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে যে তার কোনো জড়জাগতিক দায়িত্ব থাকে না। যারা কৃষ্ণ ভাবনায় যুক্ত তাদের আর কোনো এত বেশি দায়িত্ব থাকে না, কিন্তু মানুষের দায়িত্ব কোনো শেষ নেই। ভগবানের সেবা করলে তার আর দেশের সেবা, দশের সেবা, ফ্যামিলির সেবা করতে হয় না। তার মধ্যে আর কোনো সকাম কর্ম প্রচেষ্টা থাকে না। সকাম কর্ম মানে গিভ অ্যান্ড টেক পলিসি, এটা আর থাকে না। কৃষ্ণ ভাবনাময় পরিশুদ্ধ কার্যের ক্ষেত্রে ভালো মন্দরূপ দ্বৈত ভাবের শিকার হতে হয় না। ভালো মন্দরূপ দ্বৈত ভাব, এই ভালো এই মন্দ এগুলো আর থাকে না, সবসময় কৃষ্ণ ভাবনাময় হয়ে যায়, সবসময় গোট থাকে। পরিশেষে সুদৃঢ় বিশ্বাস বলতে বোঝায়
জীবনের জড়জাগতিক ধারণার প্রতি বৈরাগ্য, কৃষ্ণ ভাবনার সর্বোচ্চ স্তরে থাকায়। তো এইভাবে যদি কেউ কর্ম করে তখন সে জড়জাগতিক ধারণার প্রতি বৈরাগ্য এসে যাবে, জড়জাগতিক বিষয়ের প্রতি তার আর মহারুচি থাকবে না। কিভাবে এই বৈরাগ্য লাভ করতে হয়? কৃষ্ণ ভাবনায় প্রগতির সাথে সাথে এমনিতেই লাভ হয়, বৈরাগ্যটা এমনিতেই হয়। ব্যবসায়িক বুদ্ধির ভিত্তি আত্মতত্ত্ব জ্ঞান পুরো পদ্ধতিয়ে চরমে দেহগত ধারণার অধীন পরিশুদ্ধ আত্মতত্ত্ব জ্ঞানের উপর নির্ভরশীল এবং তা কেবল তাত্ত্বিকভাবে হলে হবে না, হতে হবে ব্যবহারিকভাবে, যেখানে সকাম কর্মের মাধ্যমে ইন্দ্রিয় উপভোগের কোনো সুযোগ থাকবে না। তো সর্বে সর্বা এবং সব কিছুর উৎস হিসেবে বাসুদেবকে জানা। বহু নাম জন্ম না হতে, আমরা বহু জন্ম ধরে ঘুরছি, বাসুদেবকে জানছি না, সেজন্য তিতাব ক্লেশ আমরা জন্মে দুঃখ ক্লেশ পাচ্ছি। এই দুঃখ ক্লেশ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা দাঁত ব্যথা করতেছে, ডাক্তারের কাছে যাচ্ছি, হ্যাঁ, গরম লাগতেছে, ফ্যান ছেড়ে দিচ্ছি, টেম্পোরারি সলিউশন নিয়ে আসি, পার্মানেন্ট সলিউশন যাচ্ছে না। কিন্তু বুদ্ধিযোগ অনুশীলন করার ফলে, অর্থাৎ ভক্তিযোগ অনুশীলন করার ফলে আপনি সম্পূর্ণভাবে এই জড়জগৎ থেকে মুক্ত হয়ে ভগবত নামে বুঝে যেতে পারবেন, সমস্ত দুঃখ দুর্দশার মুক্ত থেকে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারবেন। তো এই শ্লোকে একটা উপমা দিচ্ছে যে মূলে জলসিঞ্চনের মাধ্যমে সমস্ত শাখা প্রশাখাকে কি করা? তৃপ্ত করা। অর্থাৎ গাছের গোড়ায় জল দিলে যেরকম সমস্ত শাখা প্রশাখা ডালপালা সুপুষ্ট হয়, ঠিক তেমনি ভগবানের সেবা করার মাধ্যমে সবাই সন্তুষ্ট হয়ে যায়। কৃষ্ণ সেবার সর্বোত্তম অনুশীলন সদ্গুরুদেবের সেবা করা, যশ প্রসাদ ভগবত প্রসাদ, কারণ তিনি তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন। গুরুদেব কি করে? গুরুদেব শিষ্যের মনোভাব বুঝে বুঝে সেবা দেয়। কিভাবে কৃষ্ণ মনোভাব হয়ে কর্তব্য করতে হয় সেই বিষয়ে তিনি এই নির্দেশনা দিতে পারেন। তাই তার নির্দেশনাকে জীবনের লক্ষ্য হিসেবে নির্ধারণ করে নিষ্ঠার সাথে কর্তব্য কর্ম করে যেতে হয়। তো 41 নম্বর এবং 42 নম্বরের মধ্যে সংযোগ হচ্ছে, প্রথমবারের মতো কৃষ্ণ এখানে বেদের নাম উল্লেখ করেছেন। তিনি অর্জুনকে কর্মকাণ্ডীয় মনোভাব অথবা সন্তান, স্বাস্থ্য, ক্ষমতা, সম্পদ, দীর্ঘায়ু, প্রচুর শস্য ও স্বর্গীয় সুখ ভোগের জন্য মতো ক্ষণস্থায়ী ফল বা বর লাভের জন্য বিভিন্ন দেবদেবীর সন্তুষ্টি বিধানে বেদবিহিত যজ্ঞ সম্পাদনের ধারণা পরিত্যাগ করতে বলেছেন। উল্লেখ করতে হয় যে পূর্ববর্তী অনুচ্ছেদে কৃষ্ণ একই মনোভাব নিয়ে অর্জুনকে যুক্ত করতে উৎসাহিত করেছেন, কিন্তু এখন তা করতে নিষেধ করছেন। এর আগে অর্জুনকে স্বর্গলাভের জন্য যুদ্ধ করতে বলা হলো, শ্রীকৃষ্ণ এখন থেকে উচ্চতর জ্ঞান অর্থাৎ বুদ্ধিযুগের কথা বলছেন। এটা হচ্ছে বুদ্ধিযুগ, জ্ঞান হচ্ছে উচ্চতর জ্ঞান। 42 থেকে 46 নম্বর শ্লোকের সাধারণ বিষয়বস্তু হচ্ছে কি, এদের মধ্যে তুলনা বুদ্ধিযুগ বনাম কর্মকাণ্ড। বুদ্ধিযুগ বনাম কর্মকাণ্ড। কর্মকাণ্ড মানে যে এই জগতে কিভাবে সুখী হওয়া যায়, এটা হচ্ছে কর্মকাণ্ড জ্ঞান। আর বুদ্ধিযুগ কি? এই জগতে থেকে কর্ম করে কর্মের ফলটা ভগবানকে নিবেদন করে ভগবানের ধামে গিয়ে ভগবানের সেবা করে, এটা হচ্ছে বুদ্ধিযুগ। বুদ্ধিমান ব্যক্তিরা একই ফ্যামিলি, একই চাকরি করছে, সরকারি চাকরি করছে, কিন্তু একজনের মানসিকতা হচ্ছে মানে কর্ম করে নিজের ইন্দ্রিয় ভোগ করা, আর একজনের মানসিকতা হচ্ছে
কর্ম করে ভগবানের ইন্দ্রিয়কে পূজা করা, সেবা করা। ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে, এটা হচ্ছে বুদ্ধিযোগ। তাই এদের মধ্যে তুলনা কেন? অর্জুনের বুদ্ধিকে শানিত করে কর্মত্যাগের প্রচেষ্টা থেকে বিরত থাকার জন্য। অর্থাৎ হ্যাঁ অর্জুন, তুমি বুদ্ধি ব্যবহার করো, তুমি যেটা করতে আসছো সেটা হচ্ছে কর্ম। এই কর্ম করে তুমি কর্মী হবে, জ্ঞানী হবে না। আর তুমি যদি আমার কথা ধরো, ভগবানের সেবা, আমার সেবা করে কর্ম করো, একই কর্ম ফল আমাকে নিবেদন করো, তাহলে তুমি বুদ্ধিযোগ অনুশীলন করছো, তো বুদ্ধিমান ব্যক্তি। কর্মকাণ্ডকে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের পন্থা বলে নিন্দা করা হয়েছে এবং এমন ব্যক্তিদের তুলনা করা বলা হয়েছে যে বোকা ব্যক্তিরাই সাধারণত বীজ বৃক্ষের পুষ্পের প্রতি আকৃষ্ট হয়। বীজ বৃক্ষ মানে বিষয় বিষম বিষ সতত কায়ীন গৌর কীর্তন রসে মগন না হইন। বিষয় বিষম বিষ সতত কায়ীন, অর্থাৎ কর্ম ফলের আকাঙ্ক্ষা করে কর্ম করা মানে এটা বিষয়ের বিষ খাওয়া, বিষয়ের বিষ খাওয়াটা। কেন? এই কর্মফল আমাদেরকে কর্মবন্ধনের মধ্যে জড়িয়ে ফেলবে। জড় ঐশ্বর্য ও ইন্দ্রিয় ভোগ কৃষ্ণ ভাবনার দুটি প্রধান প্রতিবন্ধকতা। বৈদিক কর্মকাণ্ডীয় রীতিতে বুদ্ধিযোগ হল চিন্ময় পন্থা। সংকীর্তন যজ্ঞ বা কৃষ্ণ ভাবনামৃত বেদের উদ্দেশ্য পূরণ করে। এখানে সংকীর্তন যজ্ঞ করলে বা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করলে, কৃষ্ণ ভক্তি অনুশীলন করলে তাই সম্পূর্ণ পূর্ণতা হবে। এটা হচ্ছে বুদ্ধিযোগ। আর জীবনের গৌণ ও গৌণ কর্তব্য কর্মের সাথে ভগবৎ সেবারূপ মুখ্য কর্তব্যের পার্থক্য নির্ণয়ে অসমর্থই ভগবানের কাছে শরণাগত হওয়ার ক্ষেত্রে প্রধান বাধা। 42 থেকে 43 নম্বর শ্লোকের মধ্যে বিষয়বস্তু হচ্ছে যে কর্মকাণ্ড অল্পবুদ্ধি সম্পন্ন মানুষের পন্থা। অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরা জড় ঐশ্বর্য ও উপভোগের জন্য কর্ম করে থাকে। তাই তারা বেদের সেই সব বিধি শুধু অনুসরণ ও পছন্দ করে, যা বরস্বরূপ কেবল জড় বিষয়েই প্রদান করে। তো এই ধরনের যজ্ঞের উদাহরণ হচ্ছে জ্যোতিষ্ঠম যজ্ঞ। জ্যোতিষ্ঠম যজ্ঞ এই ধরনের কর্ম হচ্ছে জ্যোতিষ্ঠম যজ্ঞ। উপভোগের দৃষ্টান্ত নন্দন কানন, যেখানে দিব্য অঙ্গনা, অপ্সরা ও প্রচুর সোমরস পাওয়া যায়। কর্মফলের ফলে ভালো কর্ম করবে, ধর্মকর্ম করবে, কেন? স্বর্গের যাওয়ার জন্য। আর সেখানে গিয়ে কি করবে? সেখানে গিয়ে উপভোগ করবে, অর্থ, নারী, এগুলো উপভোগ করবে। উপমা হিসেবে এই আকর্ষণীয় বিষয়সমূহ মূর্খ ব্যক্তিরা যেমন বীজ বৃক্ষের পুষ্পের প্রতি আকৃষ্ট হয়, আসক্ত হয়, তেমনি অজ্ঞ ব্যক্তিরও স্বর্গীয় ঐশ্বর্য ও ইন্দ্রিয় উপভোগের প্রতি আকৃষ্ট। যারা বোকালো তারা কি করবে? ওই বীজ বৃক্ষে থেকে ফল বা পুষ্পের প্রতি আসক্তর মতো। অর্থাৎ কর্ম করার বলেছে তারা প্রচুর কর্ম করতে গিয়ে প্রচুর দুঃখ কষ্ট ভোগ করবে, কিন্তু তারা আবার জড়িয়ে পড়বে। 44 নম্বর শ্লোকে বিষয়বস্তু হচ্ছে ভক্তিযোগ অনুশীলনে দৃঢ় সংকল্প, একে সমাধিও বলা হয়, যেখানে মন
আত্মতত্ত্ব উপলব্ধির জন্য স্থির হয়। হওয়ার ক্ষেত্রে দুটি বাধা, যে ইন্দ্রিয় উপভোগ, জড় অসহ্য। তো মানে মনটা একাগ্রীভূত করতে পারে না মানুষ, ভক্ত। কেন পারে না? পারে না এই জন্য যে, কারণ ইন্দ্রিয়গুলো ভোগের দিকে যাওয়ার ফলে তাদের ইন্দ্রিয়গুলো তাদেরকে বিভ্রান্ত করে, বিচলিত করে। তো একনিষ্ঠতা তাদের আসে না সমাধান। তো সমাধির আক্ষরিক অর্থ হচ্ছে মনকে স্থির করা। বলছে মনের একটা শান্ত পরিবেশ চাই। যদি আপনি ভগবত ভক্তি অনুসরণ করতে চান, মনের সাহায্য দরকার। মনকে যদি আপনি অস্থির করেন, তাহলে মন আপনাকে সাহায্য করবে না, মন আপনার বিরুদ্ধে আচরণ করবে। নিরুক্তি অভিধান অনুসারে সমাধির সংজ্ঞা, মন যখন আত্মতত্ত্ব উপলব্ধির স্তরে স্থির হয়, তখন সে স্তরকে বলা হয় সমাধি। অর্থাৎ আমি যে দেহ নই, আমি আত্মা, আর আমার একটাই ডিউটি ভগবানকে সেবা করা, তখন মনটা স্থির হয়ে যায়। কার জন্য সমাধি স্তর লাভ করা সম্ভব নয়? যারা জড় ইন্দ্রিয় উপভোগের প্রতি যারা আসক্ত, অর্থাৎ ইন্দ্রিয় উপভোগের জন্য যারা খুব লালায়িত, অনিত্য পার্থিব বস্তুর প্রতি যারা মোহগ্রস্ত, আর তাদের পরিণাম জড়া প্রকৃতির নিয়মে তারা কম বেশি সবাই অপরাধী। তো এই ৪৪ নম্বর শ্লোকে এগুলো বলা হয়েছে, চিত্ত স্থির করার জন্য ইন্দ্রিয় উপভোগ থেকে দূরে আসতে হবে। দূরে চলে আসলে চিত্ত উপভোগ করবে, নাহলে উপভোগ করবে, চিত্ত স্থির হবে, আর স্থির হবে না। আর সাধনা করার জন্য আমাদের চিত্ত স্থির দরকার। চিত্ত মানে মন। মনটা যদি স্থির না থাকে, তাহলে আমরা কোনো কিছুই লাভ করতে পারবো না। ৪৫ নম্বর শ্লোকে গিয়ে ৪৫ নম্বর শ্লোকের বিষয়বস্তু হচ্ছে যে বৈদিক কর্মকাণ্ডের স্তর থেকে উত্তম। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন যে কৃষ্ণ সেবাকে জীবনের পরম লক্ষ্য জেনে বেদের জড়জাগতিক অংশ কর্মকাণ্ডের ঊর্ধ্বে উঠতে হবে। কর্মকাণ্ডের ঊর্ধ্বে আসতে হবে। আমি এই সেবা করলে, এই কাজ করলে, এই পূজা দিলে এই হবে সে হবে, এগুলো হচ্ছে কি কর্মকাণ্ড। এগুলোর ঊর্ধ্বে আসতে হবে। কর্মকাণ্ডীয় বিধিসমূহ প্রকৃতির ৩ গুণের দ্বারা পরিচালিত, কিন্তু বুদ্ধিযুগের পন্থা পুরোপুরি অপ্রাকৃত। জড়া প্রকৃতির ৩ গুণের ঊর্ধ্বে উঠতে হবে। সকল দ্বৈতভাব এবং লাভ ক্ষতি ও নিরাপত্তার সমস্ত উদ্বেগ থেকে মুক্ত হতে হবে। আত্মজ্ঞানের স্তরে অধিষ্ঠিত হতে হবে। জড়জাগতিক কর্মের বৈশিষ্ট্য, সমস্ত জড়জাগতিক কর্মেরই ত্রিগুণজাত ক্রিয়া ও প্রতিক্রিয়া থাকে, যা অধিকতর বন্ধনের কারণ হয়। তাই বেদোক্ত বিধিসমূহের ঊর্ধ্বে উঠতে হবে। কেন? কারণ বেদোক্ত সমস্ত বিধিই সকাম এবং ত্রিগুণের দ্বারা কলুষিত। এজন্য বেদের যে কর্মকাণ্ডীয় জ্ঞান, ওটা থেকে উঠতে গিয়ে মানে ভক্তিকাণ্ড, ভগবানের সেবাটাকে বেশি প্রাধান্য দিতে হবে। কেন বেদে প্রকৃতির ৩ গুণ নিয়ে আলোচনা করা হয়েছে? এর উদ্দেশ্য ক্রমোন্নতি, ইন্দ্রিয় তর্পণের কর্মভূমি থেকে দিব্য ভক্তির রথে আরোহণ, কর্ম থেকে ভক্তিরথে আরোহণ করে। বেদের বিজ্ঞান বা বেদ কিভাবে জীবের ক্রমোন্নতি ঘটাতে সহায়তা করে, জড়জগতে বেঁচে থাকার পাশাপাশি কিভাবে ক্রমান্বয়ে উন্নতি সাধন করা যায় তার শিক্ষা দেওয়া। যখন কর্মকাণ্ডের আলোচনা শেষে উপনিষদ সমূহে পরমার্থ উপলব্ধির কথা বলা হয়েছে, বেদেরই অংশ উপনিষদ সমূহে পারমিকভাবে ভগবানের অবস্থান নির্ণয় করা হয়েছে।
অথাত ব্রহ্ম জিজ্ঞাসা দিয়ে শুরু বেদান্ত দর্শনে পরমার্থের কথা বলা হয়েছে। অথাত ব্রহ্ম জিজ্ঞাসা মানে অথাত মানে এরপর, অর্থাৎ 84 লক্ষ জনে আমরা ভ্রমণ করতে করতে মনুষ্য জন্ম পাই। তো এই 84 লক্ষ জনে ভ্রমণ করছি আমরা, করতে করতে মনুষ্য জন্ম পেয়েছি। মনুষ্য জন্ম পাওয়ার পর তারপর কি করা উচিত আমাদের, এটা হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। কর্মকাণ্ডের ঊর্ধ্বে উঠে সেই অর্জুনকে পারিবারিক ঐতিহ্য বা কুলধর্ম ধ্বংসের যুক্তিটি খণ্ডনে উৎসাহিত করা হয়েছে। প্রথম অধ্যায় হচ্ছে যতদিন জড়দেহ থাকবে ততদিনে দ্বন্দ্বভাব সহ্য করতে হবে। দ্বন্দ্বভাব মানে যে গরম লাগবে, ঠান্ডা লাগবে, কেউ ভালো ব্যবহার করবে, কেউ খারাপ ব্যবহার করবে, এগুলো থাকবে। আমরা অনেক সময় মনে করছি না এখানে আমার খুব খারাপ লাগতেছে, এখানে মানুষ ভক্তরা ভালো না, আমরা স্থান পরিবর্তন করি, অন্য জায়গায় যাই, সেখানে খুব খুব সুন্দর পরিবেশ, ন্যাচারাল পরিবেশ, সবাই মিষ্টি মিষ্টি কথা বলবে, সবাই প্রশংসা দিবে, বাহবা করবে। এগুলো কখনো হবে না, দ্বন্দ্বভাব থাকবে। লাভ ক্ষতির উদ্বেগ থেকে মুক্ত হতে হবে। আজকে আমার লাভ হয়েছে, আজকে তো আমার ক্ষতি হয়েছে, এগুলো বিচলিত হওয়া যাবে না। আর আত্মজ্ঞানের স্তরে অধিষ্ঠিত হতে হবে, অর্থাৎ আমি যে দেহ নয় আত্মা, সেই স্তরে আসতে হবে। এই চিন্ময় স্তর কেবল কৃষ্ণ ভাবনার স্তরেই লাভ হয়ে থাকে, কারণ জীব মাত্রই শ্রীকৃষ্ণের কৃপার উপর নির্ভরশীল। শ্রীকৃষ্ণ কৃপা ব্যতীত হয় না। তারপর 46 নম্বর শ্লোকে গিয়ে বলছে সংকীর্তন যজ্ঞের মাধ্যমে বেদের সকল উদ্দেশ্য পূরণ হয়। বেদে যত উদ্দেশ্য আছে, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, উপাসনাকাণ্ড, ভক্তিকাণ্ড, যাই আছে, সংকীর্তন করলে সব হয়ে যাবে। হচ্ছে ছোট বা বড় জলাশয়ের মধ্যে তুলনা, কূপের মতো ছোট জলাশয়ের সমস্ত প্রয়োজন নদী বা সরোবরের মতো বড় জলাশয় থেকে এমনিতেই পূরণ হয়ে যায়। সেরকম যে নাম সংকীর্তন করলে বেদের ছোট বড় যত রকমের পন্থা দেওয়া আছে সবগুলো কি হয়ে যায়, সাধিত হয়ে যায়। কৃষ্ণ ভাবনার পুনর্জীবনের স্তরই বৌদ্ধিক জ্ঞানের সর্বোচ্চ সিদ্ধির স্তর। কিভাবে? এই যে আমরা কৃষ্ণ ভাবনার পন্থা আমরা অনুশীলন করছি, এটা হচ্ছে সর্বোচ্চ স্তর। বৌদ্ধিক জ্ঞানের সর্বোচ্চ সিদ্ধি স্তর হচ্ছে এই কৃষ্ণ ভাবনা। ছিল প্রভুপাদ আমাদেরকে ইসকন নামক সংস্থার মাধ্যমে যে সারা বিশ্বে এটার সুফল লাভ করার জন্য দিচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড়। তো বৈদিক যাগযজ্ঞ ও আচার অনুষ্ঠানের উদ্দেশ্য আত্মতত্ত্ব উপলব্ধির পথে কর্মোন্নতির সাধন। আত্মতত্ত্ব উপলব্ধির উদ্দেশ্য শ্রীকৃষ্ণ এবং তার সাথে আমাদের সম্বন্ধ জানা। আমি কে, ভগবানকে, ভগবানের সাথে আমাদের কি সম্পর্ক সেটা জানা। শ্রীকৃষ্ণের সাথে আমাদের সম্বন্ধ নিত্য এবং অবিচ্ছেদ্য, সেটা জানা। তারপর উপসংহার হচ্ছে এই সম্বন্ধে পুনর্জীবন ঘটানোই জীবনের পরম সিদ্ধি। অর্থাৎ এই সম্বন্ধে পুনর্জীবন ঘটানো মানে আমরা যেখান থেকে এসেছি ভগবত ধাম, সেখানে আবার প্রত্যাবর্তন করা, এটা হচ্ছে পরম সিদ্ধি। তো অনেকে ধর্ম করে কিন্তু উদ্দেশ্য ছাড়া ধর্ম করে, আসল উদ্দেশ্য জানে না। উত্তর সিদ্ধান্তের পক্ষে শাস্ত্র উদ্ধৃতি শ্রীমদ্ ভাগবতমে 1:33-7 নম্বর শ্লোকে বলেছে অহবত সপস গরিয়ান, অর্থাৎ চণ্ডালকুলে জন্মগ্রহণ করো, যদি কেউ হরিনাম কীর্তন করে তবে তাকে বিবেচনা করতে হবে যে আত্মতত্ত্ব উপলব্ধির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। কেউ যদি যবনগুলো জন্মগ্রহণ করে, কেউ যদি একদম নিম্ন শ্রেণীর চণ্ডাল, যারা শুকুর বুঝি, কুকুর বুঝি, এরাও যদি হরিনাম করে, এরা হচ্ছে সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে।
আর এরা হচ্ছে আর্য শ্রেষ্ঠ। আর্য মানে ব্রাহ্মণের শ্রেষ্ঠ, ব্রাহ্মণ শ্রেষ্ঠ হচ্ছে। আর যজ্ঞ, তপস্যা, বেদোদ্দয়ন, তীর্থস্নান আদি কর্ম তার ইতিমধ্যে অনেকবার সম্পন্ন হয়েছে। ব্যবহারিক প্রয়োগ, কৃষ্ণ ভাবনা পুনর্জীবনের সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে হরিনাম সংকীর্তন। কেউ যে হরিনাম সংকীর্তন করে তার কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা জাগ্রত হবে। আর কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র, কলো দোষ নিধি রাজন অস্থি এক মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণেশ্বর মুক্ত সঙ্গ পরম বাজিত। তো অযোগ্যতা, এই যুগের অধিকাংশ মানুষের অল্প বুদ্ধি সম্পন্ন এবং বেদান্ত দর্শন বুঝতে অক্ষম। এই যুগের মানুষগুলো কিরকম, মানে অল্প বুদ্ধি সম্পন্ন, এদের বুদ্ধি অল্প, সেজন্য আমাদের সংকীর্তন করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। আর বলছে যে আত্মতত্ত্ব উপলব্ধির উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ এবং তার সাথে আমাদের সম্বন্ধ জানা। শ্রীকৃষ্ণের সাথে আমাদের সম্বন্ধ নিত্য ও অস্তিত্ব। উক্ত সিদ্ধান্তের পক্ষে শাস্ত্রটি যুক্ত হচ্ছে যে যজ্ঞ, তপস্যা, বেদোদ্দয়ন, তীর্থস্নান আদি কর্ম তার ইতিমধ্যে অনেকবার সম্পূর্ণ হয়েছে, যারা সংকীর্তন করছে। ব্যবহারিক প্রয়োগ, কৃষ্ণ ভাবনা পুনর্জীবনের সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে হরিনাম সংকীর্তন। কীর্তন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর কলিযুগের দোষসমূহ হচ্ছে অযোগ্যতা। এই যুগের অধিকাংশ মানুষই অল্পবুদ্ধি সম্পন্ন এবং বেদান্ত দর্শন বুঝতে অক্ষম। তারা অত বেশি ক্লাস বুঝবে না, সংকীর্তন করাও আর প্রসাদ পাবে। আর বৌদ্ধিক পন্থা অত্যন্ত সুকঠিন। বেদ অধ্যয়ন এবং বৌদ্ধিক বিধিসমূহ অনুষ্ঠান করা অত্যন্ত কঠিন। ধন সম্পদের অপ্রতিকূলতা, বেদোক্ত যজ্ঞ ও আচার অনুষ্ঠান সম্পাদনের জন্য প্রয়োজনীয় সময়, শক্তি, সম্পদ ও জ্ঞানের যথেষ্ট অভাব রয়েছে এই যুগের মানুষের। সর্বোত্তম পন্থা হচ্ছে বেদের উদ্দেশ্য সিদ্ধির জন্য হরিনাম সংকীর্তনই সর্বশ্রেষ্ঠ উপায়। আর পূজা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু ও প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর। প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে যে আচার ব্যবহার করেছেন, প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর তাকে কোথায় নিয়ে গেছে, সবার মধ্যে নিয়ে গিয়ে তাকে পরিচয় দিয়েছে, সন্ন্যাসী তুমি তো অনেক, তোমাকে দেখতে নারায়ণ মতো লাগছে, তুমি কেন এভাবে ময়লার মধ্যে বসে আছো। উদাহরণস্বরূপ বেদান্ত দর্শনের উদ্দেশ্য সিদ্ধির সর্বোত্তম উপায় নিরপরাধে হরিনাম কীর্তন। প্রতিটি লাইন বর্ণনা করছে, হরিনাম সংকীর্তনে সর্বশ্রেষ্ঠ। আর প্রকৃত বেদান্ত তত্ত্ববিদকে যিনি হরিনাম কীর্তন করে পরমানন্দ লাভ করে, তিনি হচ্ছে সর্বস্ব বেদান্ত। কারণ বেদে এত জ্ঞান মানুষের মাথায় আসবে না। আর হয়তো কিছু অনুশীলন করলেও কিছুক্ষণ পর আবার এটা ভুলে যাবে। বেদের প্রকৃত বেদান্ত তত্ত্ববিদকে যিনি হরিনাম কীর্তন করেন। আর বৌদ্ধিক অতীন্দ্রিয় তত্ত্বের চরম উদ্দেশ্য হচ্ছে নিরন্তর ভগবানের নাম কীর্তন করে সীমাহীন আনন্দ উপভোগ করা। এটা হচ্ছে সর্বোচ্চ সিদ্ধি। নাম সংকীর্তন করে আনন্দ লাভ করছে, তারা হচ্ছে সর্বোচ্চ সিদ্ধি লাভ করছে। 47 থেকে 49 নম্বর শ্লোকে বিষয়বস্তু আমরা আলোচনা করব। এখন বর্ণাশ্রমের ভিত্তিতে অর্জুনের জন্য উপযুক্ত কর্মের স্তর। শ্রীকৃষ্ণ প্রতিক্রিয়া শূন্য নিষ্কাম কর্মযোগের কথা সুপারিশ করেছেন। নিরাসক্ত হয়ে কর্তব্য কর্ম সম্পাদনে কোনো কর্মফল থাকে না।
ইতিবাচক হোক আর নেতিবাচক হোক, কর্মফলের প্রতি আসক্তি বন্ধনের কারণ। কর্মফলের প্রতি আসক্তি যখন হবে তখনই বন্ধন হবে। বন্ধন কি? 84 লক্ষ জন আবার বহন করে। কৃষ্ণ যোগে সংজ্ঞা দিয়ে তাকে যোগযুক্ত করে হয়ে কর্ম করতে বলেছে, অর্থাৎ কৃষ্ণ যুগের সংজ্ঞা দিয়ে, অর্থাৎ কৃষ্ণ যে পন্থা দেখিয়েছে সেই পন্থাটা অনুশীলন করতে বলা হয়েছে। ভগবত সেবা ও সকাম কর্মের তুলনায় তিনি সকাম কর্মকে পরিত্যাজ্য বলে নিন্দা করেছেন। সকাম কর্মীদের তিনি কৃপণ বলে আখ্যায়িত করেছেন। আর তিনি বুদ্ধি যুগের সর্বশ্রেষ্ঠত্বের কথা বলেছেন। এই শ্লোকের ভিত্তিতে অর্জুন তৃতীয় অধ্যায়ের 1 নম্বর শ্লোকে কৃষ্ণের কাছে প্রশ্ন করেছেন। কি একটা প্রশ্ন করেছেন এই শ্লোকের ভিত্তিতে? 42 থেকে 46 নম্বর শ্লোকে বলেছেন, নিষ্কাম কর্ম কর্মবন্ধন থেকে মুক্ত করে অথচ অনুভূতি প্রদান করে। এইভাবে কর্মফলের প্রতি পরিপূর্ণরূপে নিরাসক্ত হওয়ার ক্ষেত্রে নিষ্কাম কর্মযোগ সাধনায় বিচলিত ও অধঃপতিত হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। 47 নম্বর শ্লোকে বলা হয়েছে যে বিষয়বস্তু হচ্ছে প্রতিক্রিয়াহীন কর্ম হিসেবে শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মযোগের সুপারিশ করেছেন। আসক্তি শূন্য কর্তব্য কর্ম সম্পাদনে কোনো কর্মবন্ধন থাকে না। ফলের প্রতি নিরাসক্ত হয়ে কর্তব্য কর্ম করো, কারণ ফলের প্রতি আসক্তি অর্থ তুমি নিজেই এর কারণ। ফলের প্রতি আসক্ত হলো না, ফলের প্রতি আসক্ত হলে তুমি বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। যদি তুমি কারণ হও, তোমাকে এর ফল হিসেবে সুখ অথবা দুঃখ ভোগ করতে হবে। যদি কর্মফলের প্রতি আসক্ত হয়ে যাও, তুমি আবার সুখ দুঃখ ভোগ করতে হবে, কখনো সুখ কখনো দুঃখ। আর নিজেকে কখনোই তোমার কর্তব্য কর্মের কারণ মনে করো না। তুমি কারণ না, তোমাকে আমাদের দেহটা হচ্ছে যন্ত্রের মতো। যন্ত্রের যেরকম একটা যন্ত্রী থাকে, অর্থাৎ যিনি পরিচালনা, এই যন্ত্রটাকে পরিচালনা করার জন্য একজন আছে। আবার কর্তব্য কর্ম না করার প্রতিও আসক্ত হইব না, আবার কর্তব্য কর্ম বাধা দিতে পারবে না। তাই 47 নম্বর শ্লোকে 3 ধরনের কর্মের কথা বলা হয়েছে: কর্তব্য কর্ম, বিকর্ম, কর্মত্যাগ। কর্তব্য কর্ম কি? নিজস্ব গুণ অনুসারে শাস্ত্র অনুমোদিত কর্ম, যা হচ্ছে কর্তব্য কর্ম। বিকর্মকে শাস্ত্র বহির্ভূত যে কোনো কর্ম, যা হচ্ছে বিকর্ম। আর কর্মত্যাগকে নিজের কর্তব্য কর্ম না করা, এটা হচ্ছে কর্মত্যাগ। 3 ধরনের কর্তব্য কর্ম: নিত্যকর্ম অর্থাৎ সাত্ত্বিক কর্ম, কর্মফলের আশা না করে কর্তব্যের খাতিরে শাস্ত্রের অনুশাসন মেনে সম্পাদিত করা কর্ম, যা হচ্ছে কর্তব্য সাত্ত্বিক কর্ম, শাস্ত্রের অনুশাসন মেনে কর্ম করা। আর অশুভ কর্ম হচ্ছে ফলের প্রতি আসক্ত হয়ে সম্পাদিত কর্ম, যা বন্ধনের কারণ, এটা হচ্ছে অশুভ কর্ম। আর আপৎকালীন কর্ম প্রত্যাশিত কর্ম। উপসংহার হচ্ছে একমাত্র শুভ পথ হল ফলাকাঙ্ক্ষা শূন্য কর্তব্য কর্ম, যা জীবকে মুক্তির পথে পরিচালিত করে। অন্যদিকে ইতিবাচক অথবা নেতিবাচক যে কোনো ফলাশক্তি বন্ধনের কারণ। কর্তব্য কর্ম ত্যাগ এবং বিকর্ম উভয়ে পাপ কর্ম। কর্তব্য কর্ম ত্যাগ করলেও কি হবে? পাপ হবে। আর পাপ হবে কি? যে উভয়ে বিকর্ম করলে, শাস্ত্রের বিরুদ্ধে আচরণ করলে। তা আমরা কর্ম করি, কিন্তু কিভাবে কর্মফল
থেকে মুক্ত হব সেটা জানি না। 48 নম্বর শ্লোকে গিয়ে বলছে যে যোগের প্রকৃতির সংজ্ঞা হচ্ছে অনুবাদ অনুসারে জয় পরাজয়ে সমভাবাপন্ন হইয়া কর্তব্য কর্ম সম্পাদ। তাৎপর্য অনুসারে বলছে সেই তাৎপর্য এই শ্লোকের তাৎপর্যে বর্ণনা করা হচ্ছে যে চির অশান্ত ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করে পরমেশ্বরের মনকে নিমন্ত্রণ করে। অর্থাৎ আমাদের মনটাকে মানে অশান্ত অস্থির চঞ্চল মনটাকে পরমেশ্বর ভগবানের পাদে পদ্মে স্থির করা, এটা হচ্ছে মানে কি প্রকৃত যোগের সংজ্ঞা। তো আমরা যদি যোগ অনুশীলন করে কিন্তু মনটাকে ভগবানের পাদপদ্মে স্থির করতে পারছি না, তাহলে আমাদের যোগের ফলটা আমরা সম্পূর্ণভাবে পাবো না। কৃষ্ণ ভাবনায় প্রকৃত যোগ, কারণ শ্রীকৃষ্ণের নির্দেশ মেনে চলাই প্রকৃত যোগ। এখন আমি শাস্ত্র পড়ি, গীতা পড়ি, কিন্তু শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করি না, এটা প্রকৃত যোগ না। ইন্দ্রিয়ের উপর নিজের মালিকানা বোধ থাকে না, তখন ইন্দ্রিয়ের উপর আর আপনার দেহটা আপনার নয়, আপনার দেহটা কি ভগবানের দেহ। যথাযথভাবে কৃষ্ণ ভাবনা অনুশীলন মানে শ্রীকৃষ্ণের দাস সামনে দাস হয়ে কর্ম সম্পাদন। জয় ও পরাজয়ের ভাবনা শ্রীকৃষ্ণের উপর বর্তান। জয় পরাজয় সবকিছু শ্রীকৃষ্ণ ভাববে, সেটা আমাদের বিষয় না। অর্জুনের জন্য সুপারিশকৃত যোগ কৃষ্ণ ভাবনাময় হইয়ে যুদ্ধ করা। বিষ্ণু পুরাণে বলা হয়েছে বর্ণাশ্রম ব্যবস্থার লক্ষ্য হল শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা। অর্জুনের কাছে সরাসরি শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে যুদ্ধ করাই প্রকৃত বর্ণাশ্রম ধর্ম, সুতরাং সেটি প্রকৃত যোগ। উপসংহারে বলা হয়েছে ভগবানের তত্ত্বাবধানে ভগবৎ সেবা সম্পাদনের মাধ্যমে খুব সহজে যে কেউ এই স্তর অর্জন করে নিরাসক্ত হয়ে উঠতে পারে। কিছু আমরা অনুশীলনটা বেশি গুরুত্বপূর্ণ। অনুশীলন না করলে কিছু হয় না, অনুশীলন না করলে কিচ্ছুই হবে না। 49 নম্বর শ্লোকে বলছে বিষয়বস্তু হচ্ছে সকাম কর্মসমূহ পরিত্যাগ করে বুদ্ধিযোগে যুক্ত হও। অর্জুনকে কামনাযুক্ত সমস্ত কর্ম থেকে বিরত থেকে ভগবানের শরণাগত বুদ্ধিযোগে যুক্ত হয়ে ভগবত সেবা করতে বলা হয়েছে। তো এই 49 নম্বর শ্লোকে কিছু সংজ্ঞা দিয়েছে কৃপণের সংজ্ঞা। কারা কৃপণ? কঠোর পরিশ্রম বা সৌভাগ্যের দ্বারা অর্জিত সম্পদের সদ্ব্যবহার কিভাবে করতে হয় তা তারা জানে না। কঠোর পরিশ্রম করে কিন্তু এটা সদ্ব্যবহার কিভাবে করতে হয় তা তারা জানে না, তারা হচ্ছে কৃপণ। আর দৃষ্টান্তস্বরূপ মনুষ্য জীবনের সামর্থ্যকে কৃষ্ণ ভাবনার জন্য ব্যবহার করা উচিত, কিন্তু কৃপণেরা তা করে না, কর্মফল ভোগ করতে চায়। অর্থাৎ যারা ভগবানের ভক্ত না, তারা মনুষ্য জীবনের যে মনুষ্য জীবন লাভ করে যে কর্ম করছে সে কর্মের ফলটা তারা ভোগ করতে চায়, এরা হচ্ছে কৃপণ। আর ব্রাহ্মণকে ফলটা ভগবানকে নিবেদন। জঘন্য কর্ম বলতে কি বোঝায়? সকাম কর্ম। সকাম কর্ম বন্ধনে আবদ্ধ করে এমন সব কাজ, কৃষ্ণভাবনা বিহীন যে কোনো কাজ যা জন্ম মৃত্যুর চক্রে আমাদের প্রতিনিয়ত জড়িয়ে রাখে, এটা হচ্ছে জঘন্য কর্ম। এমন কাজ করবো না যা আবার আমাদেরকে বন্ধনে আবদ্ধ করে রাখে। জীবের জন্য সঠিক কর্ম পদ্ধতি কি? বুদ্ধিযোগ ও অপ্রাকৃত ভগবত সেবা অনুশীলন হচ্ছে এই জীবের কর্ম পদ্ধতি।
বুদ্ধিযোগ। বুদ্ধিযোগ মানে কর্মকে বুদ্ধির দ্বারা সম্পাদন করা, এটা হচ্ছে বুদ্ধিযোগ। তো এই যে 50 থেকে 53 নম্বর শ্লোকের সাধারণ বিষয়বস্তু হচ্ছে বুদ্ধিযোগ অনুশীলনের 5টি উপকার। পাপ ও পুণ্যকর্মের বন্ধন থেকে মুক্তি, আর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি, আর বৌদ্ধিক আচার অনুষ্ঠানের প্রতি নিরপেক্ষ হওয়া, তারপর শ্রীকৃষ্ণের নিত্য দাস বা সেবক রূপে নিজের স্বরূপ উপলব্ধি করা, আর 5 নম্বর হচ্ছে ভগবত ধামে প্রত্যাবর্তন। এ হচ্ছে কি মানে 50 থেকে 53 নম্বর শ্লোকের মূল প্রতিবেদন বিষয়। অর্জুন যুদ্ধ করতে চাননি, কারণ তিনি পাপ কর্ম এড়িয়ে দুঃখ কষ্টের হাত থেকে রেহাই পেতে চান। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন যে ভগবত সেবার মাধ্যমে অর্জুন সব ধরনের পাপ থেকে মুক্ত হয়ে দুঃখ কষ্টের ঊর্ধ্বে উঠতে পারবে। সমস্ত দুঃখ কষ্টের ঊর্ধ্বে উঠতে পারবেন ভগবত সেবা করা। সবাই সারা জীবন দুঃখ থেকে মুক্ত হতে চায়, কিন্তু ভগবত সেবা যুক্ত নেই, তারা হচ্ছে কীর্তন বোকা। তো এই যে 50 নম্বর শ্লোকে বলছে সব ধরনের পাপ পুণ্য থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রে বুদ্ধিযোগ হলো একটি কৌশল। মিষ্টি আছে, মিষ্টি আছে, ভোগ লাগাইছে তাই কৃষ্ণ ভাবনা সব ধরনের কর্মফল থেকে পরিশুদ্ধ হওয়ার প্রক্রিয়া। অর্জুনকে বলা হয়েছে যে কর্মফল এড়ানোর জন্য তাকে কর্ম ত্যাগ করতে হবে না, বরং সঠিক চেতনা নিয়ে কর্ম করতে হবে। কর্ম ত্যাগ করতে হবে না, সঠিক চেতনা নিয়ে কর্ম করতে হবে। অনাদিকাল থেকে জীব বিভিন্ন ধরনের পাপ ও পুণ্য কর্মের ফল সঞ্চয় করছে। এভাবে সে তার প্রকৃত স্বরূপ সম্বন্ধে নিরন্তর অজ্ঞানতা বা অন্ধকারে নিমজ্জিত হয়েছে। কিভাবে এই অজ্ঞানতা থেকে মুক্ত হওয়া যায়? ভগবদ গীতার নির্দেশ মেনে যা শিক্ষা দেয় যে কোনো অবস্থায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হবে, কর্মবন্ধন ও কর্মফল থেকে মুক্ত হয়ে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত। 51 বুদ্ধিযোগ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি প্রদান করে। ভগবত ধামে প্রত্যাবর্তনের মাধ্যমে প্রথম দুঃখ কষ্টের অতীত হওয়া যায়। সমস্ত দুঃখ কষ্টের অতীত হওয়া যায় একমাত্র ভগবানের সেবার মাধ্যমে, ভগবত ধামে যাওয়ার মাধ্যমে। তো এই 51 নম্বর শ্লোকে পরমপদ বৈকুণ্ঠ লোক বলতে এমন স্থানকে নির্দেশ করা হয় যেখানে কোনো প্রকার দুঃখ কষ্ট বা ক্লেশ নেই, কেবল মুক্ত জীবরাই এই স্থানে বসবাস করে। ভাগবতে একে তুলনা করা হয়েছে ভগবানের চরণ কমল রূপ নৌকার আশ্রয় গ্রহণ করলে ভব সমুদ্র গোষ্পদ তুল্য হয়ে যায়। বদ্ধজীবদের অজ্ঞানতা বনাম মহাত্মাগণের মহিমা বদ্ধজীব জানে না। জড়জগতের প্রতি পদক্ষেপে বিপদের সম্মুখীন হতে হয়। এই জগতে প্রতি পদক্ষেপে বিপদ। সমগ্র ব্রহ্মাণ্ডের সকল প্রকার শরীর ক্লেশময়। 84 লক্ষ রকমের জীব যোনি আছে, শরীর আছে। এমন কোনো শরীর নেই ব্রহ্মা থেকে শুরু করে পিপিলিকা পর্যন্ত যে শরীরে ক্লেশ ভোগ করতে হয় না, ক্লেশ পেতেই হবে। আর সকাম কর্মের মাধ্যমে এর সমাধান সম্ভব নয়। কেউ যদি ভগবানকে নিবেদন না করে, অর্থাৎ ভগবান কেন্দ্রিক কর্ম না করে, সেটা হচ্ছে সকাম কর্ম।
আর এটার মাধ্যমে কখনো সম্ভব নয় এই ক্লাস থেকে মুক্ত হওয়া। মহাত্মাগণ কিভাবে মুক্ত হন? ভগবত সেবার মাধ্যমে। ভগবানের সেবা করলে মহাত্মাগণ কিভাবে? আর বৈকুণ্ঠ লোকে প্রবেশের যোগ্যতা এবং সাফল্যের রহস্য হচ্ছে পরমেশ্বর ভগবান নিত্যদাস বা সেবক রূপে জীবকে নিজের স্বরূপ সম্বন্ধে জানতে। এই স্বরূপ জানার অর্থ ভগবানের পরম পদ সম্বন্ধে অবহিত হওয়া। ভগবানের সাথে এক হয়ে যাওয়ার পন্থা চিন্তা করার পরিণাম বারবার জন্ম। অনেক মায়াবাদী আছে, ওরা বলে যে না, আমরা যে সবার হৃদয়ে যে আত্মা আছে, আমিও আত্মা, সাধনা করে আমি কি হয়ে যাব? প্রভু হয়ে যাব। ইহা হচ্ছে এই মনোভাব। যারা ভুল করে এমনকি মনে করে যে জীব এবং ভগবান সমান, তারা নিঃসন্দেহে অজ্ঞান অন্ধকার নিমজ্জিত এবং এই কারণেই তারা ভগবত সেবায় যুক্ত হতে পারে না। জীব আর ভগবান সমান, তুমিও সাধনা করো, তুমিও ভগবান হয়ে যাবে, এটা জঘন্য বিষয়। কর্মযোগ, বুদ্ধিযোগ, ভগবত সেবা কেবল ভগবত প্রীতির জন্য সম্পাদন করে। ভগবানের প্রীতির জন্য, ভগবানের সেবার জন্য কর্ম সম্পাদন করা, আর কোনো ইন্দ্রিয়গুলোকে আর কোনোভাবে আমরা ব্যবহার করতে চাই না। একজন কৃষ্ণময় ব্যক্তি শব্দ ব্রহ্মের সীমা অতিক্রম করতে সক্ষম হন। আসক্তি শূন্য কর্তব্য কর্মে যুক্ত থাকার মাধ্যমে যে কোনো ব্যক্তি অবশ্যই ইন্দ্রিয় উপভোগের সমস্ত আশা আকাঙ্ক্ষার প্রতি উদাসীন হতে পারে এবং এটি বৌদ্ধিক কর্মকাণ্ডের কর্মোন্নতির বৈশিষ্ট্য। এসুকে বলা হয়েছে যে সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে স্থির বুদ্ধি হয়ে অর্জুনের যুদ্ধ করা উচিত। সুখ দুঃখের কথা বিবেচনা না করে অর্জুনের কি করা উচিত? বুদ্ধি স্থির করা উচিত। 52 নম্বর শ্লোকে শিক্ষা লাভ করছে যে ভগবত ভক্তি বলে বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি নিরপেক্ষতার দৃষ্টান্ত। শ্রীপাদ মাধবেন্দ্র পুরী বলছে, নবীনদের অবশ্যই বিধি পালন করতে হবে, কিন্তু লক্ষ্য সম্বন্ধে অবশ্যই জানতে হবে, অন্যথা কেবল সময়ের অপচয় হবে। বৈদিক বিধি ও আচার অনুষ্ঠান সমূহ কেবল নবীনদের জন্য প্রযোজ্য। ত্রিসন্ধ্যা প্রার্থনা, ভোরের স্নান, পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ ইত্যাদি সবই তাদের পালন করতে হবে। যারা ধীরে ধীরে সাধনায় উন্নত হবে, তারা স্নান করেও বা না করেও সর্বক্ষণ ভগবানকে স্মরণ করবে। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় যুক্ত, তিনি এই সমস্ত বিধি অতীত, কারণ ইতিমধ্যে তিনি সিদ্ধি লাভ করেছেন। তো এই 52 নম্বর শ্লোকে একটা প্রমাণ দেওয়া হয়েছে, কর্মকাণ্ডকে অজ্ঞানতার ঘন অরণ্যের সাথে তুলনা করা হয়েছে। কর্মকাণ্ড যে পদ্ধতি, এটা হচ্ছে ঘন অরণ্য। অরণ্য মানে অন্ধকারাচ্ছন্ন বাগান, ওখানে সব বাগানকে বাগান, ওখানে কোনো কি নাই, সব সময় ভয়ের কারণ। কর্মকাণ্ডের প্রতি যিনি সম্পূর্ণ নিরপেক্ষ, তিনি একজন অভিজ্ঞ ব্রাহ্মণও বটে, যিনি কৃষ্ণ এবং কৃষ্ণের সাথে তার সম্বন্ধ উপলব্ধি করেছেন। 53 নম্বর শ্লোকে যে বলেছে পরিশেষে যে কৃষ্ণ ভাবনা বুদ্ধিযোগে যুক্ত হয়ে ভক্ত সমাজ স্থল লাভ করেন। ভক্ত কখন সমাজ স্থল লাভ করবে? কৃষ্ণ ভাবনায় যুক্ত হবে। সমাধি বা দিব্য চেতনার অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের সাথে নিজের সম্বন্ধ উপলব্ধি করা। আর বেদের পুষ্পিত বাক্যের দ্বারা মোটেই বিচলিত না হওয়া। পুষ্পিত বাক্য মানে কি করবে, এই পাইলে এটা করলে সেটা পাবে, মানে কিছু গিভ অ্যান্ড টেক পলিসি পুষ্পিত বাক্য।
53 নম্বর শ্লোকে শেষ পর্যন্ত বলা আছে যে আত্মতত্ত্ব উপলব্ধির চরম সিদ্ধির অর্থ শ্রীকৃষ্ণের নিত্য সেবক হিসেবে নিজের স্বরূপ উপলব্ধি করা এবং কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্তব্য সম্পাদন করা। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি যদি বেদের পুষ্পিত বাক্যকে অবজ্ঞা করেন তবে কিভাবে তিনি নির্দেশনা লাভ করেন? এর পন্থার মাধ্যমে তিনি সরাসরি শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হন। কেবল শ্রীকৃষ্ণ বা সদ্গুরুর নির্দেশ পালনের মাধ্যমে। এইভাবে যে কেউ নিশ্চিত সুলভ সুফল হিসেবে পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে পারে। এভাবে ভগবানের সেবা করার মাধ্যমে সর্বোচ্চ পথ, ভক্তির সর্বোচ্চ পথটা লাভ করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী প্রভুপাদ কি।